কখনো কি এমন হয়েছে যে অনেক চেষ্টা করেও কাউকে ভুলতে পারছো না? জীবন এগিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে দিনের পর দিন, তারপরেও যখন তুমি রাতে একা থাকো কিংবা ঘুমোতে যাও, তার আগে সেই মানুষটার কথা কি তোমার মনে পড়ে বন্ধু? তুমি ভাবো যে এটা কি কোনো কোইন্সিডেন্ট, নাকি এই মহাবিশ্ব কোনো না কোনো কানেকশন এখনো ধরে রেখেছে তোমাদের দুজনের মধ্যে? তোমার মনে খুব কনফিউজড হয়। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কেন কিছু মানুষকে এই মহাবিশ্ব ভুলতে দেয় না। যদি তোমার সাথেও এমন হয় তাহলে অবশ্যই এখনই কমেন্ট করো যে ইয়েস আর থ্যাংক ইউ ইউনিভার্স, আর ভিডিওটিতে এখনই একটা লাইক করো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, কিছু পার্ট ওয়াইজ বলবো আজকে তোমাদের ভিডিওতে, 4টে পার্ট আছে। তো প্রথম পার্ট যেটা, যে কিছু কানেকশন আমাদের বন্ধু ডেস্টিনি হয়। সব মানুষই কিন্তু একই কারণে তোমার লাইফে আসে না। দেখো, আমাদের লাইফ স্প্যানে প্রচুর মানুষ আমাদের লাইফে এন্ট্রি নেয়, আমাদের সাথে আলাপ হয়, কিন্তু সবাই কিন্তু থাকে না। আর সবাই একই কারণে কিন্তু তোমার লাইফে বন্ধু আসে না। তো কিছু মানুষ যে ডেস্টিনি হয় তারা কিন্তু সারাটা জীবন তোমার সাথে কানেক্টেড থাকে। কিছু মানুষ আসে তোমাদের লেসেন শেখাতে, কিছু মানুষ আসে যে তোমাকে ডেভেলপ করার জন্য, তোমাকে হ্যাপি রাখার জন্য। এরকম বিভিন্ন কারণে বন্ধু মানুষ আমাদের লাইফ স্প্যানে আসে। যদি তোমার সেই মানুষটি তোমার ডেস্টিনি হয়, যদি তার সাথে তুমি সেই ফিলিংসগুলো পাও, তাহলে বন্ধু সেই মানুষটিকে কিন্তু মহাবিশ্ব অত সহজে তোমাকে ভুলতে দেবে না। এরপরে হচ্ছে পার্ট 2, ইউনিভার্স কেন বারবার তাকে তোমাকে মনে করাচ্ছে বন্ধু? কেন, কিসের জন্য, কিভাবে মনে করায় তোমাকে বারবার ইউনিভার্স? তুমি হয়তো ভোরবেলা ঘুম থেকে উঠেছো, কোনো কারণ নেই, কিছু নেই, তুমি ভোরবেলা ঘুম থেকে ওঠার পরেই তোমার সেই মানুষটার কথা মাথায় আসে, সেই মানুষটা রিলেটেড কোনো কিছু জিনিস তোমার মাথায় আসে কিংবা তুমি দেখতে পাও। যদি ভোরবেলা এমনটা হয় তোমার সাথে, কিংবা যেগুলো তোমরা জানো, আগেও আমি বহুবার বলেছি যে তার নাম বারবার দেখায়, তার গান, প্রিয় গান শোনায়, কিংবা তার রিলেটেড কোনো কিছু তুমি দেখতে পাও, সেগুলো আর ডিটেলসে বলছি না। তো এই সাইনগুলো দেখায় বন্ধু ইউনিভার্স তোমাকে এই জন্য বারবার ভুলতে দেখায়, এই একটাই কারণে যে তুমি যেন ভুলে না যাও। তার কারণ তোমার সাথে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার মানেই বন্ধু তোমার সাথে তার এনার্জি কর্ড ছিঁড়ে যাওয়া না। মানে এমনটা হয় না 4 বছর, 3 বছর, 5 বছর কিংবা 8 বছর কানেকশন থাকার পরে যখন তোমরা আলাদা হয়ে যাও, তোমাদের এনার্জি কর্ড সহজে কিন্তু বন্ধু ছেড়ে না। সেই কানেকশনটা থাকে এবং ইউনিভার্স বারবার তোমাকে এই রকম জিনিসের মাধ্যমে তোমাকে মনে করায় সেই মানুষটার কথা। পার্ট 3 হচ্ছে কেন কিছু মানুষ হঠাৎ করে ফিরে আসে বন্ধু। তুমি হয়তো ভাবছো যে সব শেষ, কিন্তু ইউনিভার্স টাইমিং পুরোপুরি আলাদা হয় বন্ধু। একটা কথা মনে রাখবে, তুমি যখন হিলিং হওয়া শুরু করেছো, তুমি যখন নিজে পজিটিভ হওয়া শুরু করেছো, হঠাৎ করেই তখনই সেই মানুষটা তোমার জীবনে কিন্তু বন্ধু ফিরে আসবে, ফিরে আসে, এমনটাই হয়। আর সেকেন্ড হচ্ছে
তুমি দেখবে যে তুমি ভাবছো যে তার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে, তুমি আস্তে আস্তে তোমার কেরিয়ারে মন দিয়ে দিয়েছো, হঠাৎ করেই কোনো আনএক্সপেক্টেড কল, কোনো আনএক্সপেক্টেড মেসেজ তার দিয়ে আসবে, কিংবা হঠাৎ কোনো জায়গায় তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেবে এই ইউনিভার্স। কেন এই ইউনিভার্সের টাইমিং পুরোপুরি আলাদা বন্ধু। মানে আমরা বুঝতে পারি না যে কোন টাইমিংয়ে আমাদের মিলন হয়। তো সেক্ষেত্রে তোমাকে যেটা থাকতে হবে, তোমাকে পুরো হিলড হতে হবে নিজে, এবং অবশ্যই পজিটিভ হতে হবে। পার্ট 4, তাহলে কি সব কানেকশানেরই কি রিউনিয়ন হয়? সব সোলমেট কি বন্ধু ফিরে আসে? না, সব সোলমেট বন্ধু ফিরে আসে না। তোমাদের কিছু সোলমেট তোমার কাছে আসবে তোমাকে ডেভেলপ করার জন্য, তোমাকে হ্যাপি রাখার জন্য, কিংবা তোমাকে কেরিয়ারে উন্নত করার জন্য। কিছু সোলমেট আছে বন্ধু ডেস্টিনি, তারা কিন্তু তোমার লাইফে আবারও ফিরে আসবে। মানে এটা, এই যে ডেস্টিনির যে ব্যাপারটা বললাম, সেই মানুষটাকে বন্ধু তুমি কখনো ভুলতে পারবে না। সেই মানুষটা তোমার লাইফে কোনো না কোনো সময় আবার এই মহাবিশ্ব কিন্তু ঠিক কোনো না কোনো উপায়ে তোমার জীবনে পাঠাবে। তোমাকে শুধু থাকতে হবে কি পজিটিভ, আর তোমাকে পুরো হিলড হতে হবে। তুমি অবশ্যই সেই মানুষটা যদি তোমার ডেস্টিনি হয় বন্ধু, সেই মানুষটাকে এই মহাবিশ্ব কিন্তু তোমার লাইফে পাঠাবে। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।